হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। তোমার প্রিয় মানুষটি নিজেকে বদলানোর চেষ্টা করছে। এমন হতে পারে এই ব্যক্তি কোথাও ট্রাভেল করছে আজকে কেরিয়ারকে নিয়ে। আর তোমার প্রিয় মানুষটির অনেক দায়িত্ব রয়েছে তার জীবনে, হয়তো কেউ দায়িত্ব দিয়েছে। আজকে কিন্তু স্ট্রং রয়েছে, এনার্জেটিকলিভাবে খুব স্ট্রং, পজিটিভ নিজেকে রেখেছে এবং এই ব্যক্তি কোথাও যাওয়ার ট্রাভেল একটা হয়তো করছে বা তার দায়িত্ব রয়েছে। তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কের মধ্যে কিছু বিষয় নিয়ে চাপ রয়েছে, একটা অশান্তি, তিক্ততা, এই জিনিসটা রয়েছে এবং সেটার জন্য থার্ড পার্টি অনেকটা দায়ী। সম্পর্কে যদি তোমার থার্ড পার্টি থাকে তার কারণে হতে পারে কোনো ফিমেল ব্যক্তি থার্ড পার্টি রয়েছে যে কিন্তু তোমার প্রিয় মানুষটির উপরে একটা হয় দায়িত্ব, অথবা সেই মানুষটি তোমার প্রিয় মানুষটির জীবনে অনেক বেশি পাওয়ার দেখায়, এখনও পাওয়ার দেখাচ্ছে, নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রাখে। তোমার প্রিয় মানুষটির কাছে তার মনে হচ্ছে যে সব কিছু রয়েছে, সে কোনোভাবেই তোমার প্রিয় মানুষটিকে তার থেকে আলাদা করতে চায় না। আজকে কিন্তু স্ট্রং এনার্জি এবং সে কার্মিক কোনো ব্যক্তি, এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে ওই মহিলার কার্মিক কোনো অ্যাকাউন্ট রয়েছে যেটা ক্লিয়ার হচ্ছে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গা থেকে নিজেকে অসহায়, একা নিজেকে ফিল করায় বা ফিল করে ওই ব্যক্তি, এবং সবসময়ের জন্য পরিবর্তন চায় যে এখানে থেকে কেন আমার নিজেকে একা মনে হয়, কেন আমি বারবার একা হয়ে যাই, এই জিনিসটাই ব্যক্তি কিন্তু ফিল করে। এবং আজকের দিনে সে কিন্তু চাইছে কোথাও যাওয়ার বা হয়তো ট্রাভেল করছে তোমার প্রিয় মানুষটি, বা এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করছে, দায়িত্ব তার জীবনে রয়েছে এই মুহূর্তে। আজ সকালে এই ব্যক্তি অনেকখানি স্ট্রং এবং পজিটিভ রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কী চলছে ইউনিভার্স। দ্য ডেভিল, এই ব্যক্তি আজকে কোনো ইমোশান নেই, মানে ইমোশান মানে লাভ, এই যে কেয়ার, রেসপেক্ট, শান্তি, করুণা, মায়া, দয়া, এসবের মধ্যে এই ব্যক্তি টোটালি ডিটাচ রয়েছে। কেবল লজিক্যাল মাইন্ড, কেবল তার কেরিয়ার, কেবল তার দায়িত্ব, কেবল তার ফ্যামিলি, এইসবই তার ভাবনা। পুরোপুরি নিজেকে 3D হিসেবে দেখছে, পুরোপুরি কার্মিকের মতো নিজেকে দেখছে এই ব্যক্তি। তার মনে হয় যে আমার উদ্দেশ্য লাইফেরই এইসব করা। তো এই ব্যক্তি সেই আদা জল খেয়ে পড়ে যাওয়ার মতো, যে লেগে পড়ো, টাকা পয়সা ইনকাম করো, কি এই দায়িত্ব আমার রয়েছে পালন করো, কি এদেরকে সঙ্গে নিয়ে থাকতে হবে, তো এদেরকে মানতে হবে, এমন টাইপের পুরোপুরিভাবে এই ব্যক্তি বন্দি দশার মতো, বা এই ব্যক্তির মনে সে ভেবে নিয়েছে এটাই আমার লাইফ, ঠিক আছে, এটাই আমার লাইফ, এটাই তার ভাবনা। কনফিউশনে রয়েছে নিজের লাইফকে নিয়ে, নিজের জীবনে কি হবে আগামীতে সেটা নিয়ে ব্যক্তি কিন্তু চাপের মধ্যে রয়েছে, কারণ সে চাইছে যেভাবে তার লাইফের চলছে বর্তমান স্থিতি, তাকে কিভাবে আগামীতে মেনটেন করে নিয়ে যাবে সেটা নিয়ে তার ভাবনা। কনফিউশন একটা তার মধ্যে কাজ করছে, পুরোপুরি সাইলেন্স, একা রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি। আজকে 2 এর এনার্জি এবং মঙ্গলবার রয়েছে ফ্রেন্ড, অবশ্যই বজরংবলীর আজকে দিন, এবং এই ব্যক্তি সাইলেন্স রয়েছে, এই এনার্জিও এফেক্ট করছে, এমনও হতে পারে এই ব্যক্তি পুরোপুরিভাবে সাইলেন্স, একদম স্লো এনার্জিতে রয়েছে। তার মনে হয় টাকা পয়সা এই সময় খুবই জরুরি, তার জীবনে এটাই মেন উদ্দেশ্য, টাকা ইনকাম করো বা একদম ব্যালেন্স আনো। তার মনে হয় জীবনের সব পাওয়া যাবে টাকা থাকলে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, টাকা পয়সা নিয়ে বড্ড বেশি চাপে রয়েছে। নিজেকে বদল করার চেষ্টা, নিজেকে পরিবর্তন করার চেষ্টা, কিন্তু কোনো কিছুতে তার কোনো ইন্টারেস্ট নেই।
চেষ্টা রয়েছে কিন্তু ইন্টারেস্ট নেই, কেবল বাধ্য হচ্ছে, কেউ প্রেসার দিচ্ছে, কেউ যদি চাপ ক্রিয়েট করে তো ওকে, সে চাপে পড়ে বিষয়টাকে মেনে নেওয়া, কিন্তু তার ভেতর থেকে কোনো রকম খুশি নেই, না আনন্দ রয়েছে, না আবেগ রয়েছে, না কিছু রয়েছে, সবই কিন্তু জিরো, সবই জিরো রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। আজকে সে নিজেকে বন্দি দেখতে পাচ্ছে, না সে কারোর কাছে হেল্প চাইছে, না সে নিজেকে হেল্প করছে, কেবলমাত্র ছেড়ে দাও। একটা যেন ওকে বাঁচতে হয়, বেঁচে থাকবো, খেতে হয়, খাচ্ছি, বুঝতে পেরেছো? জীবনে যেন কোনো উদ্দেশ্য বা উদ্যোগ নেই, মনে বড্ড বেশি মনের মধ্যে একটা যেন ফাইটিং, একটা যেন অশান্তি, তিক্ততা। তার জন্য বাহিরে সব হয় না যে মানুষ একটা সময় লড়াই করতে করতে টায়ার্ড হয়ে যাওয়া এবং সব কিছুকে মেনে নেওয়া, ওকে ডান, যা হবে ওকে, তুমি পেতে চাও নিয়ে নাও, তুমি রাখতে চাও রেখে দাও, তুমি বেরিয়ে যেতে চাও বেরিয়ে যাও, কোনো কিছুতে যায় আসে না তার উদ্দেশ্য। এদের কথা মানতে হবে, এদেরকে নিয়ে থাকতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, একটা যেন অসহায় নিজেকে একার মতো করে এরকম পাচ্ছে এই ব্যক্তি আজকে। আরও কি চলছে ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে ইউনিভার্স এই ব্যক্তির মর্মস্তিষ্কে কী চলছে? এই যে 4 অফ কাপস, হেভি একটা স্যাড, অ্যালোন, লো এনার্জিতে এই ব্যক্তি রয়েছে আজকে এই ব্যক্তিকে তুমি কোনোভাবেই, তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তিকে তুমি কোনোভাবে ভালো একটা যে এনার্জেটিকলিভাবে খুব খুশি আনন্দের মধ্যে রয়েছে এমন নয়। এই ব্যক্তি এই বিষয়গুলোর কথা তোমাকে বলবে, বা হয়তো তোমরা হয়তো জানতে পারবে যে এই ব্যক্তির অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো। এই ব্যক্তি কোথাও তার কিন্তু মন লাগছে না, বা মন থেকে কোনো কিছু এই ব্যক্তি করতেই পারছে না, চুপচাপ রয়েছে, সাইলেন্স। এই যে আজকে এই ব্যক্তি পুরোপুরি মানসিক দিক দিয়ে অশান্তির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। 5 অফ পেন্টাকেল, টাকা পয়সা নিয়ে বড্ড বেশি চাপে রয়েছে। কেরিয়ার রিলেটেড, এই ব্যক্তি মেল হতে পারে ফিমেল হতে পারে, কেরিয়ার রিলেটেড নিয়ে বিষয় নিয়ে মানসিক দিক দিয়ে চাপে, এবং আশপাশের মানুষরাও, বিশেষ করে কার্মিক মানুষরা এই ব্যক্তিকে কিন্তু প্রচুরভাবে ঝামেলা করছে ফ্রেন্ড। তারা কিন্তু বিন্দাস রয়েছে, কিন্তু তোমার প্রিয় মানুষটিকে খুব চাপের মধ্যে ফেলছে। কোনো কার্মিক সার্কেল বা কোনো কার্মিক মানুষের সঙ্গে ডিল করছে আজকাল রয়েছে, সেই জায়গাতেই ব্যক্তি নিজে হয়তো ছুটে চলে গিয়েছিল, ব্যালেন্স করার চেষ্টাও করেছিল হয়তো দীর্ঘ সময় ধরে তোমার প্রিয় মানুষটি, কিন্তু সেই জায়গাতে কোনো সময় সম্পর্কের একটা গ্রোথ হয়নি, ডেথ অর রিবার্থ। হেভি কিন্তু পেন, একটা মানে আউট অফ কন্ট্রোল একটা পেন বা একটা ঝামেলা তোমার প্রিয় মানুষটি কিন্তু ভোগ করছে। আর তারা কিন্তু তোমার প্রিয় মানুষটির উপরে নজর রেখেছে, একাধিক রয়েছে ফ্রেন্ড। আর এই ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু পারছে না কোনোভাবে। আজকে সে কোনো কিছুতে ভাবনা নেই তার, কেবল নিজেকে নিয়ে একটা অস্বস্তি, তিক্ততা, বিরক্তিময় একটা এনার্জিতে রয়েছে আজকে সকালে তোমার প্রিয় মানুষটি। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে। চার্মস কি বলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে? এটাই তো ব্যাপার। এই যে ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির আজকে সকালে। অবশ্যই এই ব্যক্তি গ্রোথ নেই, ইউনিয়ন একটা তার লাইফে হোক, সে এটা চায়। ইউনিয়ন মানে হয়তো ইনার ইউনিয়ন, তার নিজের খুশি, নিজের আনন্দ, এটাও হতে পারে। কোনো গ্রোথ নেই, না এই ব্যক্তির হিম্মত রয়েছে, না এই ব্যক্তি তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে ভাবনা, না সে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারছে। ছোট ছোট কোনো আশা, স্বপ্ন, ইচ্ছে, সেগুলো হয়তো পূরণ করছে এই ব্যক্তি, আর বাকি সব কিন্তু একটা চাপের মধ্যে। আজ সকালে এই ব্যক্তির এনার্জি খুব একটা পজিটিভ নেই ফ্রেন্ড, মন খুব খারাপ, মন ভালো নেই, এই ব্যক্তির মন ভালো নেই আজ সকালে। আরও কি চলছে ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? শান্তিতে নিজেকে রেখেছে এই ব্যক্তির। এই সময় হেলথ কোনো ইস্যু চলছে, হতে পারে পেটের কোনো সমস্যা হচ্ছে এই ব্যক্তির এই সময়, পেটের কোনো সমস্যা, মানসিক একটা চাপ, ডিপ্রেস হয়ে রয়েছে, হেলথ ইস্যু এই সময় কিন্তু কাজ করছে ব্যক্তির। সে নিজেকে ভালোভাবে রাখতে চায়, কিন্তু খুঁজে পাচ্ছে না কীভাবে নিজেকে রাখবে। এই ব্যক্তি না ফ্রেন্ড তার লাভার্সকে খুব মিস করছে,
যখনই তার ইমোশনের কথা মনে হয় তখন লাভার্সকে খুব মিস করছে এবং কষ্ট পাচ্ছে, খুবভাবে কষ্ট পাচ্ছে। অবশ্যই তুমি শিওর থাকো ফ্রেন্ড যে ভালোবাসে আর খুব মিস করছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সে জায়গাতে এই ব্যক্তি নেই যেখান থেকে এই ব্যক্তি তোমার জন্য কিছু করতে পারে। আজ সকালে তো হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি, না আদার্স কিছু ভাবনা করছে, খুব ডিপলিভাবে নিজের স্থিতি নিয়ে এই ব্যক্তি পুরো বিগড়ে রয়েছে, নিজের স্থিতি নিয়ে, নিজের বিষয় নিয়ে এই ব্যক্তি বিগড়ে রয়েছে। আরও কি চলছে, একদম থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে বন্দি করে রেখেছে। আজকে যে এনার্জি, থার্ড পার্টি যে কেউ হতে পারে, পরিবারের কোনো ব্যক্তি, লাভার্স কেউ হতে পারে, একজন কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজ যে থার্ড পার্টি তার হাজব্যান্ড ওয়াইফ কি লাভার্স, কাল দেখে ফ্যামিলি, পরশু কেউ হয়ে গিয়েছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, অনেকের কেরিয়ারও থার্ড পার্টি হয়, ফ্রেন্ডও থার্ড পার্টি হতে পারে, রিলেটিভও থার্ড পার্টি হতে পারে। তবে এই ব্যক্তির জীবনে রয়েছে কোনো থার্ড পার্টি যে বর্তমান এই ব্যক্তির উপর হাবি রয়েছে। সে মানুষটি এই মানুষটিকে এইভাবে চালিত করছে যে তুমি কেরিয়ারে ফোকাস করো, টাকা পয়সা ইনকাম করো, আমরা যেভাবে চাই, আমার পরিবার কি সমাজ, আমার কমিউনিটি, কাস্ট, যেমন রুল যা কিছু রয়েছে সেই অনুযায়ী তোমাকে হাঁটতে হবে, তোমার ইচ্ছে অনিচ্ছেতে কিছু যায় আসে না। এই ব্যক্তি কিন্তু সেই জিনিসটাতে কোনোভাবে শান্তি পাচ্ছে না, একটা অশান্তি, তিক্ততা নিয়ে ব্যক্তি সেই জায়গাতে একটা বন্দি অবস্থাতে রয়েছে। একদম স্ট্রংভাবে নিজেকে রাখার চেষ্টা, কিন্তু এই ব্যক্তি বাইরের দিক থেকে পজিটিভ দেখতে পাবে, বাইরের দিক থেকে স্ট্রং দেখতে পাবে, কিন্তু ভেতরে একটা আলাদা রকম দুনিয়া রয়েছে এই ব্যক্তির আজকের দিনে। এবং ফায়ার এনার্জিতে ডিল করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এইসব নিয়েই ব্যক্তি কিন্তু আজকে রয়েছে, এই সবই তাকে কিন্তু ঝেলতে হচ্ছে। অবশ্যই এই ব্যক্তি ছাড়তে চায় না, কোনোভাবেই ছাড়তে চাইছে না যে তার কেরিয়ারে কিছু একটা ভালো হোক এবং তার লাইফে সেই মানুষটি তার কাছে ফিরে আসুক যাকে ছাড়া তার মন লাগছে না। ইউনিয়নের একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড, তবে এই আজকের সকালে কিন্তু ইউনিয়ন নিয়ে কি হচ্ছে তোমার জন্য কিছু করা এমন নয়। এই ব্যক্তি তোমাকে মনেও করছে, তোমাকে বিনা এই ব্যক্তি একটা মিসিং এনার্জিও ফিল করছে, কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না। এটা তার ইমোশান যখন সে দেখতে পায়, মন কি চাইছে সেটা যখন দেখতে পাচ্ছে, তখনই কিন্তু তোমার কথা মনে হচ্ছে। না হলে এই ব্যক্তির স্থিতি নিয়ে বড্ড বেশি মানসিক চাপে রয়েছে, কোথাও তার মন লাগছে না, কিছুই তার ভালো লাগছে না, সব যেন একটা অনীহা, বিরক্তি, তিক্ততা এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে। আজ সকালে এই ব্যক্তি একটা যেন অস্বস্তি রকম এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল, কী চলছে। তুমি উদাস হয়ে রয়েছ, তুমি স্যাড, উদাস হয়ে রয়েছ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছো। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং হচ্ছে তোমার, কি করবে বুঝে উঠতে পারছো না তুমি, এবং ইমোশনালিভাবে পুরোপুরিভাবে ব্রেক তোমার ফিল করা, যে ইমোশনালি ডাউন, পুরো স্যাড এরকম ফিল করাচ্ছে তোমার। প্রচুর মিস করছো মানুষটির প্রতি, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার। মনে হয় এই মানুষটি এলেই তুমি খুশি, একদম পাগল হয়ে যাবে এরকম। এই ব্যক্তি রিটার্ন তো করুক, এবং তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কোনো কার্মিক ব্যক্তি রয়েছে বা কোনো কার্মিক অ্যাকাউন্টে আটকে রয়েছে, যেখান থেকে ব্যক্তি ফিরে আসা মুশকিল ব্যাপার। স্ট্রং কার্মিক ব্যক্তি থার্ড পার্টির ইনভলভ তুমি জানো, এবং তোমার ভয় হচ্ছে ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কোনোভাবেই আসতে দেবে না তোমার কাছে। এবং তোমাদের অনেকের ডিফারেন্স রয়েছে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু একটা ডিফারেন্স, যে ডিফারেন্সের জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে মানসিক চাপে থাকে। আর তুমিও, তোমার মনে হয় যে এই ডিফারেন্সের জন্য এই সম্পর্ক কোনোদিনও ভবিষ্যতে এক হওয়া সম্ভব নয়। তুমি কনফিউশনে রয়েছ, মন মস্তিষ্কের মাঝে দ্বন্দ্ব চলছে তোমার, যে এরপর তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি স্ট্যান্ড নেওয়া উচিত। তোমার মনে হচ্ছে যে জীবনে আমি কিছুই পেলাম না আমার মনের মতো, যা চাই তা পাই না, যা পাই তা সেটা আমি চাই না কখনোই। হয়তো তোমরা অনেকে রয়েছ যে খুব ভালো, হয়তো সেই সিচুয়েশানটা নেই, মানে ধরো ফ্রেন্ড তুমি এমন কারোর কাছে রয়েছো যার প্রতি তোমার মানসিকতা নেই, অথচ তুমি যাকে চাও সেই জায়গাতে তুমি পৌঁছতেও পারছো না।
অনেকে তোমরা এইরকম এনার্জিতে রয়েছো আজকের দিনে, এরকম এনার্জিতে তোমরা ডিল করছো আজকে, এবং তুমি ইমোশনালিভাবে একটা ব্রেক তোমার ফিল করাচ্ছে আজকে, ডাউন ফিল করাচ্ছে, লস ফিল করাচ্ছে। হঠাৎ করে তোমার মনে হচ্ছে ব্যালেন্স ভেঙে গিয়েছে এবং তুমি সেখান থেকে নিজেকে রিকভার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, ইন্টারনাল গ্রোথে হেল্প করছো। এই সময় তুমি ইনার ওয়ার্ক করার চেষ্টা করছো, নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, ইউনিভার্সের কাছে সমর্পণ করার চেষ্টা করছো। এরকম যে এরকম কেন হলো আমার জীবনে, এই জিনিসটা তোমাকে বেশ ভাবাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। এই যে হেভি এনার্জিতে রয়েছে ডেথ অর রিবার্থ, তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, একটা টার্গেট কিছু করতে পারে সম্ভাবনা। তবে পেজের কার্ড এসছে আজকে সকালে, কিন্তু তুমি কোনো আশাই করো না এই ব্যক্তি কিছু করতে পারে, ঠিক আছে। সম্পর্কের জন্য কার্মিক সার্কেল ব্লকেজ রয়েছে, অনেক বড় ব্লকেজ, যেটা ক্লিন হওয়া খুবই জরুরি। তোমরা অনেকে রয়েছো, চেষ্টা করো ইনার ওয়ার্কের দ্বারা কার্মিক সার্কেলকে ক্লিন করা, ইনার ওয়ার্কের দ্বারা থার্ড বডিকে হিল করার, যাতে দ্রুত এই ডিভাইন দ্রুত এই হচ্ছে থার্ড বডির এনার্জি হিল হয়ে যায় এবং ব্যক্তি রিলিজ হয়ে যায়, ঠিক আছে। কি করা উচিত তোমার, তুমি খুশি আনন্দে থাকো, পরিবারকে এই সময় দেওয়াটা তোমার খুবই জরুরি, পরিবারের সঙ্গে সময় কাটাও এই সময়, ঠিক আছে। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আজ সকালে। এখানে রয়েছে ফায়ার এবং আর্থ। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে ফ্রেন্ড। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, রিস্ক নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে তার লাইফে, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে কেরিয়ারে কিছু একটা চেঞ্জ হোক। সে আজকের সকালে যে এনার্জি, সে তোমাকে নয়, কেবল তার নিজের কেরিয়ার, তার ফ্যামিলি, তার হতে পারে যে থার্ড পার্টি রয়েছে তাদেরকে নিয়ে যা হবে হোক, পুরোপুরি আশা ছেড়ে দেওয়া এবং তাদের হিসেবে বাঁচা, যে যদি ওইভাবে বাঁচতে হয়তো বাঁচবো, নিজের যে বিষয়টা একদম পুরোপুরিভাবে আউট হয়ে গিয়েছে তার কাছ থেকে পুরোপুরিভাবে, কিন্তু মনের মধ্যে তুমি খুব সুন্দরভাবে জায়গা করে রয়েছো। এই ব্যক্তি খুব মিস করছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি পরিবারকে কোনোভাবে হয়তো মানাতে পারছে না, কোনোভাবেই মানাতে পারছে না। পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে, কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং, যেখানে এই ব্যক্তি ঠিক করে তোমার কাছে ফেরাটা মুশকিল। আজ সকালে এইরকম এনার্জি চলছে ফ্রেন্ড। তুমি তোমার গাইডেন্সকে অবশ্যই ফলো করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।